चाचा ने भतीजे पर किया धारदार हथियार से प्रहार। चाचा ने भतीजे पर धारदार हथियार से जानलेवा हमला किया, गंभीर रूप से घायल किशोर का फिलहाल उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल में इलाज चल रहा है। एनसीपी थाने की पुलिस घटना की जांच में जुट गई है। पारिवारिक सूत्रों के अनुसार अंबिका नगर निवासी मिट्टू सरकार और अमल सरकार एक साथ रहते थे। बड़ा भाई अमल सरकार अपने पिता के साथ रहता था। पैतृक संपत्ति के बंटवारे को लेकर अपने पिता के साथ उसका विवाद चल रहा था। बुधवार को फिर वही घटना घटी। मिथुन सरकार ने अपने पिता को पीटना शुरू कर दिया। पहले तो उसका बड़ा भाई अमल सरकार ने मामले को रोकने की कोशिश की, लेकिन बाद में जब उनके छोटे बेटे अमिया सरकार ने इसे संभालने की कोशिश की तो उनके चाचा यानी मिथुन सरकार ने उनके शरीर पर धारदार हथियार से हमला कर दिया। गंभीर रूप से हालात में मेडिकल कॉलेज अस्पताल में किशोर मौत से जूझ रही है। उधर घटना के तुरंत बाद आरोपी फरार हो गए हैं। शिकायत के आधार पर एनसीपी थाने की पुलिस घटना की जांच में जुट गई है। সকালবেলা আমি বাথরুমে যাবো, বাথরুম যাওয়ার পরে দেখি পিছনে বাবাকে মারতেছে। মানে ওর বউকে এনে দিতে লাগবে। বাবাকে বলছে যে বউকে নিয়ে এসে বাবাকে মারলো। বাবা আমি আবার ঘুরে আসতেছে দেখি কি এই মনে গেট খুলছে, খুলে বাবা ছেলে মনে বলছে এরকম কোনো করতেছো, তো ওকে একদম আইনে দিয়ে এই ঘরের মধ্যে ঢুকে আমার পুরা একদম ছেলেকে কোবাই তিন চারটা কোপ বাজে। কে ওর ভাই কি নাম? মিঠুন সরকার। আচ্ছা, তোমার নিজস্ব ভাই? এক মারপেট হয়েছে, মা বাবা ওই দাঁড়ায় আছে। তো এখন আপনার ছেলে কোথায় আছে? মেডিকেলে ভর্তি, উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। কি কারণে এটা হলো? কারণ জমি আর কিছু না। আমাকে বলে জমি ভাগ করে দাও, জমি ভাগ করে দাও, দেয় না। এই জমি আমরা কিনে নিয়ে বসছি জানো। ওইটাই রাগ। আমরা যে জমি কিনছি ও বিশ্বাস করে না, কয় এই জমি তুমি কিনছো নাকি ওই ছেলেকে দান করছো। এই জমি কিনে নিয়ে বসা, কিনে না নিলে কোনোদিন চাঁদ পিটার বাবা মা ঘর দিতে দিত না, কোনোদিন দিত না। কখন হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে প্রায় 6:45 সকালবেলা। হ্যাঁ। তো এখন আপনার ছেলের অবস্থা কেমন রয়েছে? এখন তো আইসিইউতে আছে, কিচ্ছু বলেনি, 5টার পরে বলবে। কোথায় রয়েছে? উত্তরবঙ্গ মেডিকেলে? হ্যাঁ, উত্তরবঙ্গ মেডিকেলে। এইখান থেকে কাটে গেছে না, এতখানি গুড়ি টুড়ি সব বাড়াই গেছে বাচ্চাটার। আর এই হাতে আপনার ছেলের বয়স কত? 17 প্লাস। কি নাম? এই তো অমিয় সরকার। এই যে হাই সেকেন্ডারি রেজাল্ট বেরোবে 10-12 তারিখের পরে, মে মাসের। সিএ করতেছে ছেলে। থানায় অভিযোগ করেছেন? থানায়, হ্যাঁ থানায় লোক আসছিল। আপনার নাম? কারোর সাথে মুখ তুলে কথা বলে। অমল সরকার। এটা কোন জায়গা? অম্বিকা নগর 2 নম্বর। সকালবেলা ও বাথরুমে বেরোচ্ছে, আমার হাজবেন্ড বাথরুমে বেরোচ্ছে 6:15 বাজে। বাথরুমে বেরোনোর সময় আমি বললাম তুমি কই যাচ্ছ? বললো আমি পায়খানা যাবো। তা আমি বেরোলাম। আমি জানি ওর ডেলি ওর বাবা মার সাথে ক্যাচাল করে, ডেলি হয়তো কিছু হচ্ছে, হয়তো ই করবে। ও আবার এই পাশ দিয়ে যাচ্ছিল, আমার হাজবেন্ড এই পাশ দিয়ে, বাথরুমটা পিছনে, ওখানে যাচ্ছিল। আমি আবার পিছে পিছে বেরোয় রান্নাঘরের সামনে গেছি, দেখি ওর বাবার সাথে পুরো বলতেছে আমার বউ এনে দাও, না হলে একটা কথা আছে। ওর বাবাকে আমি যাবো না, যে বলছে যাবো না, কই যাবা না, কই ওর বাবার মনে হয় গলা টিপে ধরছে। ওদিক থেকে ওর মাও চিল্লাচ্ছে অমল তোর বাবারে বাঁচা, উনিও চিল্লাচ্ছে বাবারে অমল বাঁচা। অমল যেই কইছে আমি বললাম ওই দেখো তোমার বাবাকে মারতেছে। করার পরে ও পিছনে, আমি বললাম পিছন দিয়ে যাইও না, তুমি সামনে দিয়ে যাও, আমি তালা খুলে দিয়েছি, সামনে দিয়ে সবাইকে ডাকো, ডাকে যাও। এই কথা শুনে আমার ছেলে ফটাফট ঘুম থেকে উঠে গেল। উঠে যাই, আমি তালা খুলে, ও ভিতরে প্যানের নিয়ে করে গামছা পড়তেছে। আর আমি আর আমার ছেলে, আমি এই সামনে দাঁড়ানো, আমার ছেলে এই গেটের সামনে। দেখে কি ওর দাদুকে মানে ঘাড় ধরে নিয়ে আসার মতো দিচ্ছে। ও আবার দেখে বলে কি ওই মানে এরকম করে একটু জোরে করেই বলে উঠছে। ওকে দেখেই ভিতর থেকে একটা দাও বের করলো, দাওটা পুরো ধার। দাওটা বের করে আমি বাবারে বললাম বাবা তুই ভাগ, এই যে একটা গেট বন্ধ, একটা গেট। ও ভাইকে ওই অবধি যাইতে পারে নাই, আমাকে টপ করে ওকে যাই আগে কোপ দিছে 2টা কোপ। এখন জানি না এই কোপটা কি কখন লাগছে জানি না। তখন ওকে কোপ দিয়ে কোথায় কোপটা পড়েছে? একটা এখানে পড়ছে, একটা এখানে পড়ছে বা হাতে, এখানে আর একটা পেটে পড়ছে। পেটের সবকিছুই ধরতে গেলে বের হয়ে গেছে, মানে ওইটার মধ্যে হয়েছে কিনা জানি না। তারপরে ওইভাবে করে গামছাতে বাইন্ধে আমরা পুরো সোজা মেডিকেলে নিয়ে ও হাত দিয়ে এরকম ধরে রাখছে। যিনি মেয়েছে তার নাম? যে মারছে মিঠুন সরকার, বোন নাম শিখা সরকার। কে হয় আপনাদের? আমার হলো দেওর বলবো না, এখন আমার দুশ্মন। আর এটা কি কারণে? জমি নিয়ে? কি এটা জমি নিয়ে গেছে। ওর বাবা মাকে বলে যে আমার জমি আমাকে ভাগ করে দাও। ছোটবেলার থেকে একটাই সার্টিফিকেট বানাই দিয়েছে আমার ছোট বেটা পাগল, ছোট বেটা পাগল। আদৌ তো পাগল না, পাগল কোনোদিন। এখন আপনাদের
কি চাইছেন? আমরা আমার ছেলের যে করছে আমার ছেলের হলো মানে ফয়সালা চাইছি, শাস্তি চাই আমার ছেলের, আর কিছু না। আমার ছেলের যে করছে তার শাস্তি চাই। আপনার নাম? মনমালা সরকার। এটা কোন জায়গা? অম্বিকানগর 2 নম্বর রোড।